নবীর নাম শুনলে অন্তরে শান্তি লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা শুনলে অন্তরে শান্তি লাগে। তো কবিতার ভাষায় কবি বলছেন, কেন এত ভালো লাগে আমায় মোর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমায় নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধনে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান। বলেন না মারহাবা। প্রেম ধনে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান। সারা জীবন গেয়ে গেলে জানে পোড়াবে না তাহার শানমান। গেয়ে যাব নাতে নবী, গেয়ে যাব নাতে নবী, যতদিন থাকবে এই দেহে প্রাণে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমায় নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলে দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সকলে বলেন মারহাবা। তো নবীর শানমান গাইতে এবং শুনতে দুইটাই ভালো লাগে না খারাপ লাগে? এতক্ষণ ধরে আসরের পর এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা নবীর শান গেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে মাগরিবের পরও সবাই বাচ্চারা সবাই মিলে নবীর শান গেয়েছে। তো এই নবীর শান গাইলে লাভ আছে না ক্ষতি আছে? এই জোরে বলি, লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের নবীর শান ও মান গাওয়া নিজের আলিশান দরবারে কবুল মঞ্জুর করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন।